আসসালামু আলাইকুম। কালকের ভিডিওতে আমি বলছিলাম যে আজকে পুতুলগুলাকে আমি আমার বাসার ক্যামেরার সামনে রাখবো। তো আমি তখন প্রায় 12:30 করে আমি ক্যামেরার সামনে রেখে এরপর আমরা সবাই শুয়ে পড়ছিলাম। আর রাতে তো আমার একটুও ঘুম হয় নাই, আমি আমার আম্মু কাজিন সবাইকে আমার রুমে নিয়ে তারপর একটু ঘুমাইছি ভয়ে। তো যাই হোক, আমার ক্যামেরাটা হচ্ছে মোশন ডিটেক্টেড, কেউ আসলে যাইলে দেন ওইটা রেকর্ড হয়। তো আমরা যখন শুয়ে পড়ছিলাম এরপরে কিন্তু দেখেন একটা ওড়নি এসে, আমি মেবি আসছিলাম পানি নেওয়ার জন্য, তখনই একটু করে ভিডিও হয়েছিল, এরপর আর কোনো ভিডিও হয় নাই। এরপর ডাইরেক্ট 6:30টায় আমার আম্মু যখন ফজরের নামাজ পড়তে উঠছিল তখন এখানে এসে লাইটটা অফ করার জন্য আসছিল, তখন এর রেকর্ড আসছে। এরপরে কিন্তু আর কোনো প্রকার রেকর্ড হয় নাই, কারণ হচ্ছে মোশন ডিটেক্টেড হয় নাই, এই জন্য ভিডিও মানে ক্যামেরাতে ভিডিও আসে নাই। তো যাই হোক, এখানে এক মানে রাতের 1:30 বাজে একবার হয়েছিল, আরেকবার হয়েছিল সকাল 6:30টায়। এর মধ্যে আল্লাহ মাফ করুক আর কিছুই এখানে উঠে নাই। প্রথমে তো আমি ভয় পাই গেছিলাম যে কেন ভিডিও আসলো না। পরে আমার হাজবেন্ড আমাকে ক্লিয়ার করে বলল যে এটা মোশন ডিটেক্টেড, এটা মানুষ আসা যাওয়া করলে বা কিছু এটার সামনে ক্যামেরার সামনে আসলে গেলে দেন এটা ভিডিও হয় আর কি। যাই হোক, তো অনেকে আমাকে বলতেছে যে আপু আপডেট দেন না, আপডেট দেন না। তো আমি তো কালকের ভিডিওতে বলেই দিছিলাম যে আমি হুজুরকে নিয়ে আসছিলাম। হুজুরে বলছে এরকম মানে পুতুল টুতুলের মধ্যে অনেক ধরনের বদ জিন থাকে যেগুলা বাচ্চাদেরকে ক্ষতি করতে চায়। তো এই জন্য এইরকম পুতুল বাসায় না রাখাই ভালো। এসব পুতুল থাকলে ঘরে নামাজ কালামও হবে না, রহমতের ফেরেশতা নামাজ কালাম হলেও কখনো রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করতে পারে না। তো আমি বলছিলাম যে হুজুর এখন আমি এটাকে কি করব। উনি বলছিল যে এটা নিয়ে আমাদের এখানে একটা মানে নালার মতো আছে, ডোবা, ওই রকম ওইটাতে ফেলে দিতে। তো আমি ভাবছি মানে অনেকেই তো আমাকে বলছিল যে এটা পুড়ে ফেলতে বা এটা খুলে দেখতে। তো আমি হুজুরকে বলছিলাম আর কি, হুজুর বলছে এইরকম কিছু করার প্রয়োজন নেই, আপনি এটা সোজা নিয়ে বিসমিল্লা বলে ফেলে দিয়েন, আর কিছুই করার নাই। তো একটা ভাইয়া আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে ওনাকে পুতুলটা দিতে, একটা না অনেক 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 মেসেজ আসছিল আমার কাছে যে আমি ওনাদেরকে পুতুলটা মানে দিতাম, বাট সরি আমি পুতুলটা দিতে পারি নাই। এরপর সকালে আমি পুতুলটা ফেলে দেব। তো অনেকেই আমাকে নিয়ে ট্রল করতেছে যে আমি নাকি ভিউ কামানোর জন্য। ভাই, সোশ্যাল মিডিয়া হচ্ছে যে আপনি আপনার সবকিছু শেয়ার করতে পারবেন, ঠিক আছে? সো এটা আমার একটা পেজ, আমার ওয়াল, আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা করব। এখন আপনাদেরকে তো আমি জোর করি নাই যে আমার এটা বিশ্বাস করেন। আমার সাথে যা ঘটছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেউ বলতেছে যে ভিউ কামানোর জন্য, কেউ বলতেছে আমি নাকি আমার বাচ্চাকে পিটাই, তারপরে নাকি এরকম এরকম কি আপনারা আপনাদের বাচ্চাকে পিটাই, তাহলে আপনারাও আপনাদের বাচ্চাকে পিটাই, আপনারাও একটা পেজ খুলে খুলে একজন আপনারাও ভাইরাল পুতুল হন। ব্যবসায়ী হ্যাঁ, আপা তো আমাকে অনেক কথা শুনাই দিছে, ওনার কথা নাই বললাম। আমি তো একবারও কোনো পেজ মেনশন করি নাই যে আমি এই পেজ থেকে নিছি বা এনার থেকে নিছি। কারণ আমি যার থেকেই নেই না কেন, সেটা হচ্ছে আমার পরিচিত একটা আপু, ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, উনি অবশ্য আমার পোস্টটা দেখছে। তো ওনার কথা আমি ওনাকে একবারও ওনাকে এটা বলিও নাই যে আপু আপনার পুতুলে এমন, কারণ উনি তো আর পুতুলের ভিতরে ঢুকে নাই, তাই না? উনি কিভাবে জানবে যে পুতুলে কি আছে না আছে? উনি কিভাবে জানবে? আমি ওনাকে কিভাবে দোষ দিব যে আপু আপনার পুতুল আপনার থেকে নিছি, আপনার জন্য এমন হয়েছে? এমন তো আমি ওনাকে দোষটা দিতে পারবো না, কারণ উনি পুতুল, উনি একজন আহ, ব্যবসায়ী বা বিজনেসম্যান মানে ছিল, বিজনেস করতো এইসব পুতুলের। উনি করতে পারে নাই দেখে উনি রিজনেবল প্রাইসে দিয়ে দিছে, তাই আমি ওনার থেকে কিনে নিছি। তো এখানে তো ওনার কোনো দোষ নাই, তাই না? তো যাই হোক, আর ওই যে পুতুল ব্যবসায়ী আপা, উনি একেবারে পুতুলকে জায়েজ করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, উনি আমাকে পুলিশে দিয়ে দিচ্ছে। আমি বসে রইছি, আপনি আসেন আমাকে পুলিশে দিতে, আমার কিচ্ছু যায় আসবে না, ঠিক আছে? এরকম কিছু মানুষ থাকে যারা মানে হচ্ছে যে কি কারোর পিছনে পড়ে থাকাই তাদের স্বভাব। এখন আমি আপনাদেরকে আমার বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ। মানে হাজার হাজার ভালো কমেন্টের মধ্যে কয়েকজন খারাপ মানুষ তো থাকবে। অনেকে তো বলতেছে আমার মেয়ে নাকি নিজে নিজে খামচাই এরকম করছে। আচ্ছা যাই হোক, আমার কাউকে বিশ্বাস করানোর কোনো প্রকার প্রয়োজন নাই, কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমার কিচ্ছু যায় আসে না, হ্যাঁ। আমার মানে শেয়ার করার উদ্দেশ্য ছিল, করছি, দ্যাটস ইট। অনেকেই আবার বলবে কিন্তু যে আপু একটা পুতুল ফেলছেন আরেকটা ফেলেন না কেন? আরেকটা আমার হাজবেন্ড সকালে ফেলে দিছিল, আর এটা আমি ফেলার জন্য রাখছি।